So wait a minute. ওবি বেস কোর্স প্রোফাইল তৈরি করতে যে তোমাদের স্যারদের 10 দিনে আমার মনে হয় কেউ ঘুমাতে পারে না। আবার এর মাঝে আবার তোমাদের পরীক্ষাও নিয়েছে ধরো। ওকে, আমার এটা দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, সো দিস ইজ ডিজিটাল ট্রান্সমিশন। আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি ট্রান্সমিশন মিডিয়া, তার আগের চ্যাপ্টারে পড়েছি ডাটা অ্যান্ড সিগন্যাল। মূলত এটি ডাটা অ্যান্ড সিগন্যালের সাথে রিলেটেড। ডাটা অ্যান্ড সিগন্যাল ছিল চ্যাপ্টার 3, এটা চ্যাপ্টার 4 হলো ডিজিটাল ট্রান্সমিশন। তো ডাটা অ্যান্ড সিগন্যালের মধ্যে সম্পর্কটা কি বলতো, রিলেশনটা কি? ডাটা হচ্ছে এনটিটি আর সিগন্যাল আমরা জানছিলাম ম্যাগনেটিক ব্যাপারেই তো। Okay, then what is the relation between, or how can you make a relation between data and signal? ডাটা এন্ড সিগন্যাল, ডাটা তো নিজে মুভ করতে পারে না, পারে কি? না স্যার, ডাটার কোনো শক্তি নাই যে সে নিজে মুভ করবে। ডাটাটা হচ্ছে ইনফরমেশন আর সিগন্যালটা যেটা যাবে। এই যে আবার আরেকটা নতুন তথ্য দিলাম, ডাটা একটা ইনফরমেশন। এটা কোথা থেকে পাইছো, ডাটা একটা ইনফরমেশন? ডাটা কখনো ইনফরমেশন, বলো যে অনেকগুলো ডাটার মিনিংফুল কম্বিনেশন হলো ইনফরমেশন। অনেকগুলো ডাটার মিনিংফুল কম্বিনেশনটাই হলো ইনফরমেশন বা তথ্য। স্যার বিট বলা যেতে পারে। কাকে বিট বলা যেতে পারে? ডাটাকে? সিগন্যালকে বিট আমরা বলতে পারি। তো কিভাবে পারি বলো তো একটু। স্যার এই তো 0-1 এটা হচ্ছে কম্বিনেশন, দেখা যাচ্ছে যে 0 কে আমরা লো ধরছি বা 1 কে হাই ধরছি, তো একটা বিটের সমন্বয়ে স্যার এরকম হচ্ছে না সিগন্যাল, হাই লো এরকম কিছু। ওটা ডিজিটাল সিগন্যাল। তুমি কাছাকাছি গেছো। আমি সিগন্যাল ডিজিটাল বা অ্যানালগ ইট ডাজন্ট ম্যাটার। আমি শুধুমাত্র মানে সিগন্যালটা বলেছি, ডিজিটাল বা অ্যানালগ কোনো কিছু বলিনি। হ্যাঁ, না তার মানে তুমি কাছাকাছি গেছো। তার মানে আমি যেটা বলতে চাইছি যে ডেটা 0 অথবা 1 অথবা এনিথিং, এখন এই ডাটাকে তুমি কোথাও পাঠাবা, সে লং ডিস্টেন্সে তুমি পাঠাবা, সেই ডাটা কি নিজে মুভ করতে পারে? পারে না। ডাটার কি নিজের এনার্জি আছে? নাই। তখন এই ডেটাকে সিগন্যালে কনভার্ট করতে হয়, যাতে সিগন্যালে কনভার্ট করতে হবে, কারণ সিগন্যালের নিজের এনার্জি আছে, পাওয়ার আছে, সিগন্যাল নিজে মুভ করতে পারে। ডাটা তো মুভ করতে পারে না, এই জন্য ডাটাকে কনভার্ট করা হয়। যেমন তুমি, তোমার নাম কি, কথা বলছিলা মেয়েটা? স্যার জান্নাতুন নেসা। জান্নাতুন নেসা স্যার। নিশা, ও নেশা, জি নেশা, স্যার। হ্যাঁ। জি স্যার। তো সিঙ্গেল, ওই যে বলছিলা যে 0 এবং 1, 0 এবং 1 তো ইন্ডিভিজুয়ালি সে মুভ করতে পারে না। তখন আমি কি করছি, আমি তখন 0-1 কে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে একটা হাই এবং লো এইভাবে আমি প্রকাশ করেছি। কারণ এই সিগন্যালটা, ডিজিটাল সিগন্যালটা মুভ করতে পারে, ডিজিটাল সিগন্যাল এনার্জি আছে। তখন এই ডিজিটাল সিগন্যালটা মুভ করে তোমার যে রিসিভারে গেল, রিসিভারে নেওয়ার পরে ওই হাই এবং লোকে আবার 0-1 এ কনভার্ট করলো। এইভাবে ডাটাটা ট্রান্সমিট হয়। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন ডেটা অ্যান্ড সিগন্যাল। ডেটাকে দূরবর্তী কোনো স্থানে পাঠাইতে গেলে ডাটাকে সিগন্যালে কনভার্ট করা হয় এবং সেই সিগন্যালটা প্রপাগেট হয়। প্রপাগেট বা প্রবাহ আর কি, আমি বলি প্রবাহ। বাতাস যেমন প্রবাহিত হয় এরকম সিগন্যালও প্রবাহিত হয়, পানি যেমন প্রবাহিত হয় সিগন্যালটাও এরকম প্রবাহিত হয়, প্রপাগেশন। তো সেই প্রপাগেট হয়ে কোনো একটা রিসিভারে যে তখন সেটি আবার কনভার্সন হয়ে সেই ডাটায় পরিণত হয়। ঠিক আছে, সো এটি হলো ডাটা এবং সিগন্যালের সম্পর্ক। তো আর স্যার কোন রেটে আসলে এটা ট্রান্সমিশন বা ট্রান্সফার হবে সেটাও কিন্তু সিগন্যালই আসলে মানে ইয়ে করে যে মানে কত রেটে বা কিভাবে আসলে যাবে ডাটাটা। এক্স্যাক্টলি, তুমি তার মানে ভালো পড়াশোনা করেছো, এটা অ্যাডভান্স, গুড।
আমরা এখন যে চ্যাপ্টার পড়বো সেটি হলো ডিজিটাল ট্রান্সমিশন, এর চ্যাপ্টার নাম। এরকম একইভাবে পরের চ্যাপ্টার আছে অ্যানালগ ট্রান্সমিশন। ডিজিটাল ট্রান্সমিশনের মানে হলো আমি যে কথা বলছি সেটি হলো একটা অ্যানালগ সিগন্যাল। আমার এই কথাটা মাইক্রোফোনে যখনই ঢুকছে তখনই সেটা কিসে পরিণত হচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল ইটসেলফ অ্যানালগ সিগন্যাল, তার মানে অ্যানালগ থেকে অ্যানালগে যাচ্ছে। কিন্তু ওইটা হলো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট হচ্ছে। আর আমি যে সিগন্যালের কথা বলছি সেটি হলো একটা সাউন্ড অ্যাকোস্টিক সিগন্যাল। ঠিক আছে, এর মধ্যে এনার্জি খুবই কম, কিন্তু এই মাইক্রোফোনের যে এনার্জি, যে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট হচ্ছে, এটা প্রচুর পাওয়ারফুল। তো এইটা আবার কম্পিউটারে ঢুকে যাচ্ছে তার দিয়ে, তাই না? কম্পিউটারে ঢুকে কি হচ্ছে, একটা সাউন্ড কার্ড আছে, সাউন্ড কার্ড দিয়ে ঢুকে সেটি আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট হচ্ছে ভিতরে। ডিজিটাল সিগন্যাল থেকে ডিজিটাল ডেটাই আবার কনভার্ট হচ্ছে 0101। 0101 যখন হয়ে যাচ্ছে তখন এটা সাউন্ড নাকি এটা মানে মানে কি নাকি অন্য কিছু, সেটা কিন্তু কম্পিউটার জানে না। কম্পিউটার শুধু চেনে হলো 0 এবং 1। ঠিক আছে, এটা কোত্থেকে কি ফরম্যাটে ছিল এইটা কম্পিউটার জানার দরকার নাই, কারণ কম্পিউটার তার নিজে কাজ করতে পারে এরকম 0 এবং 1। যেমন ধরো টাকা, এই টাকা কোত্থেকে, ধরো তুমি 100 টাকা তোমার হাতে আছে, এই টাকা কিভাবে কোত্থেকে উৎপন্ন হয়ে কোন টাকশাল থেকে কার সিগনেচার হয়ে কার হাত দিয়ে তোমার কাছে আসছে, এটাকে তোমার জন্য চিন্তার বিষয়? চিন্তার বিষয় না। তুমি 100 টাকা দিয়ে খাবা কিছু, একটা বার্গার বা কিছু একটা কিনে খাবা, সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সো কম্পিউটারের ক্ষেত্রে ওই ডেটাটাই হলো কোত্থেকে আসছে কম্পিউটার চিন্তার দরকার নাই। কম্পিউটার 0 এবং 1 পেয়ে গেছে, দেন কম্পিউটার কি করবে, ওই 01 কে প্রসেস করবে, ওকে, ওটাকে ম্যানিপুলেট করবে, ওটাকে নয়েজ যদি থাকে নয়েজ ফ্রি করবে, কম্প্রেস করবে, করার পরে সেটিকে আবার তখন কম্পিউটারের প্রসেসরের মাধ্যম দিয়ে র্যামের মধ্যে দিয়ে ইথারনেটে যাবে হলো ফর দা মানে আমাদের আমাদের যে আইএসপি ইন্টার সার্ভিস প্রোভাইডার, তাদের সার্ভারে যাবে। তাদের সার্ভার থেকে তখন সেটি আমাদের যে ওএসআই লেয়ার আছে, ওএসআই লেয়ারে বিভিন্ন যে লেয়ার গুলো আছে, 7টা লেয়ার, প্রতিটা লেয়ার গুলো ধাপে ধাপে পার হয়ে একটা সুন্দর ফরম্যাটে তোমার কানে যে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এটা হলো আমাদের টোটাল, আমি এতক্ষণ যা বললাম এটা আমাদের টোটাল কমিউনিকেশন সিস্টেম অ্যাকচুয়ালি। এর মধ্যে ডিজিটাল আছে, অ্যানালগ আছে। তো এর মধ্যে ডিজিটালটা নিয়ে আমরা আজকে কথা বলবো, ডিজিটাল ট্রান্সমিশন। সো ডিজিটাল কেন করা হয়? কারণ আমরা যে ডিভাইস ব্যবহার করছি সেটি ডিজিটাল, এবং আমরা আমাদের এই কথাকে, আমাদের এই অ্যাকোস্টিক সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল, এর ভলিউমটা অনেক বড় এবং এর ভিতরে অনেক নয়েজ থাকে। এটা দূরবর্তী পাঠাইতে গেলে এই ভলিউমের ডেটা পাঠানো যাবে না, এবং তখন এটাকে কম্প্রেস করতে হবে। এই সব কারণে কিন্তু ডিজিটালে কনভার্ট করা হয়, এবং একই সাথে নয়েজকে মুক্ত ফ্রি করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়, সরি এটা ইউজ করা হয় ডিজিটাল ট্রান্সমিশন। ঠিক আছে, সো আমাদের তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন আমি আসি। আমি এতক্ষণ যেসব কথাবার্তা বললাম এটি হলো আমাদের ডিজিটাল ট্রান্সমিশন। দেখো, এতক্ষণ আমি যেসব কথাবার্তা বললাম একটু মিলিয়ে নাও। A digital signal is superior to an analog signal because it is more robust to noise and can easily be recovered, corrected and amplified. So there are so many good attribute বলতে বৈশিষ্ট্য আছে ডিজিটাল সিগন্যালের। ডিজিটাল সিগন্যালকে সহজে নয়েজ মুক্ত করা যায়, ডিজিটাল সিগন্যালকে খুব সহজে রিকভার করা যায়, ডিজিটাল সিগন্যালকে খুব সহজে ঠিকঠাক করা যায়, যদি কোনো ভুল হয় সেটা ঠিক করা যায়, ডিজিটাল সিগন্যালকে খুব সহজে অ্যাম্পলিফাই করা যায়। There are 4 good attributes of digital signal. দায়ান বলো কি কি বললাম? দায়ান, দিয়ান না দায়ান, শুনতে পাচ্ছ? দায়ান, জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ দায়ান বলো কি কি বললাম। আমি খেয়াল করিনি স্যার।
কোনটা খেয়াল করো নি? স্যার যে বলছেন স্যার আমি খেয়াল করিনি স্যার, একটু আগে যে বলছেন স্যার আমি খেয়াল করিনি স্যার। তাহলে কে খেয়াল করছো? নেটের নয়েজ মুক্ত করা যায়। স্যার 4টা অ্যাট্রিবিউটের কথা বলছেন। হ্যাঁ, কি বলো? গুড অ্যাট্রিবিউট, গুড। হ্যাঁ, কি স্যার এখনো বলেন নাই, বলছেন 4টা। এই আমার স্যার- কথা শোনা যায়নি? স্যার রোবাস্ট টু এসে নয়েজ, বলছেন। ইজিলি রিকভার্ড, তারপর কারেক্টেড এন্ড অ্যাম্পলিফাইড। মানে 4টি কাজ ডিজিটাল সিগন্যালের উপরে করা যায়। সেটা কি? খুব সহজেই সে সিগন্যাল থেকে নয়েজ দূর করা যায়। তোমাদের মাইক্রোফোন মিউট করো, আমি বলি। খুব সহজেই নয়েজকে রিমুভ করা যায়, খুব সহজেই এই রিকভার করা যায়, কারেকশন করা যায় এবং অ্যাম্পলিফাই গেইন করানো যায়। এই জন্যই হলো ডিজিটাল সিগন্যাল ইজ মোর রোবাস্ট টু অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে? এই কারণে, মূলত এইগুলো কারণেই the tendency today is to change an analog signal to digital data. আমাদের বাংলাদেশের এখন বর্তমান স্লোগান কি? ডিজিটাল বাংলাদেশ। এই সব কারণেই আমরা এখন সবকিছুকেই ডিজিটালে কনভার্ট করার চেষ্টা করছি। তো আমার কোশ্চেন হলো, ডিজিটাল কি আর পৃথিবীর অন্য কোনো দেশে নেই? শুধু আছে কেন স্যার। বাংলাদেশে কেন ডিজিটাল বলছে? এটা স্লোগান জাস্ট। এটা জাস্ট স্লোগান, ওকে, পপুলার স্লোগান। এনিওয়ে, তার মানে হলো ডিজিটাল বিষয়টা অনেক আধুনিক। কারণ আমি এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি পাই, সুবিধা পাই। সো এই সেকশনে বা এই চ্যাপ্টারতে আমি 2টা টেকনিকের কথা বলবো। একটি হলো পালস কোড মডুলেশন বা পিসিএম এবং ডেল্টা মডুলেশন। এই দুটো হলো অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্সন টেকনিক, এই দুইটা। তাহলে পালস কোড মডুলেশন এবং ডেল্টা মডুলেশন কি টেকনিক, কি করে? কি করে? স্যার পালসের মতন যেভাবে আমাদের হচ্ছে অন অফ, মানে 0 আর 1 নিয়ে কাজ করে, এরকম একটা ব্যাপার। এই আমার কথা কি ভেঙে যাচ্ছে কোথাও? মানে কেউ কি বুঝতে পারছো না, নাকি মিস হয়ে যাচ্ছে বলো তো? শোনা তো যাচ্ছে স্যার। পালস কোড মডুলেশন কি করে? অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে। এই কথাটা আগে বলবো। জি স্যার। অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করে পালস কোড মডুলেশন এবং ডেল্টা মডুলেশন। ঠিক আছে? এখন আসো প্রথমে পিসিএম, পালস কোড মডুলেশন। পিসিএম করতে গেলে 3টে স্টেপস আমাদের ফলো করতে হবে। তাহলে পিসিএমটা কি? মূলত যে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল বা ডিজিটাইজ করা, একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাইজ করা, এটি হলো পিসিএম টেকনিক। তো এটা করতে গেলে 3টে স্টেপস ফলো করতে হবে। নাম্বার 1 হলো স্যাম্পলিং করা, নাম্বার 2 হলো কোয়ান্টিজেশন করা, নাম্বার 3 হলো বাইনারি এনকোডিং। এই 3টা ধাপ হলো অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা থ্রু পিসিএম। আমি আবার রিপিট করছি, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার একটা পদ্ধতি হলো পালস কোড মডুলেশন। এই পালস কোড মডুলেশন 3টা স্টেপে তার ঘটনাটা ঘটায়। কি কি ঘটনা? নাম্বার হলো স্যাম্পলিং, নাম্বার 2 হলো কোয়ান্টিজেশন, নাম্বার 3 হলো বাইনারি এনকোডিং। ক্লিয়ার? এবং কোশ্চেন হলো স্যাম্পলিংটা কি? জান্নাতুন নেশা, স্যাম্পলিং বলতে কি বোঝো? এমনি ডাটা কমিউনিকেশন বাদ দাও, এমনি নরমালি। স্যার স্যাম্পলিংটা আসলে কি, মানে আমার যেটা মনে হচ্ছে যে প্রথম স্টেপে আসলে যে কাজগুলো করা হয়, মানে একটা স্যাম্পল বা মানে ফার্স্ট যদি আমরা মানে ফিজিক্যাল যদি ধরি স্যার, একটা
মানে ফিজিক্যাল লেয়ারের কথা যদি আসি, একটা এক্সাম্পল যে ফিজিক্যাল মানে প্রথমে আসলে কি হচ্ছে, মানে আমি যদি হোস্ট হই বা আমার কাছ থেকে যদি একটা ডাটা সেন্ড হয়, তাহলে মনে হয় আমি যে হোস্ট, এখান থেকে যে প্রসেসটা হচ্ছে এটাই মনে হয় স্যাম্পলিং, এরকম কিছু। স্যার আমার কোনো আইডিয়া নেই, জাস্ট আমি বললাম। তুমি ডাটা তুমি স্যাম্পলিং তুমি ডাটা কমিউনিকেশন স্যাম্পলিং বাদ দাও। হয়তো ফেজ করা আর কি স্যার, হ্যাঁ, যে সবগুলো অংশকে স্যার ফেজ করে আর কি প্রথমে ডিস্ট্রিবিউট করে দেখলো যে আমার কি কি সিগনালে কি কি রকমের এলিমেন্ট গুলো আছে আর কি, এগুলা ভাগ ভাগ করে দেখা, এরকম কিছু হতে পারে, ফেজ করা টাইপের। আচ্ছা, প্রাথমিকভাবে স্যার এই চিন্তা করাই। প্রাথমিকভাবে চিন্তা করা, ঠিক আছে। আসলে কারোর ঠিক নাই। আমি বলতে যাচ্ছি যে ডাটা কমিউনিকেশন শব্দটা বাদ দাও। এমনি আমাদের জীবনের চলার পথে স্যাম্পলিং বলতে কি বুঝি? স্যাম্পল থেকে স্যাম্পলিং এসছে নাকি? হ্যাঁ, তো স্যাম্পল মানে কি? স্যার এই যে কিছু জিনিস আমরা প্রোডাক্ট নমুনা নমুনা দিই তো। নমুনা, ঠিক আছে, ওকে। তো প্র্যাকটিক্যাল লাইফে একটা এক্সাম্পল বলো দেখি, স্যাম্পল বা যে কোনো নমুনা। প্রোডাক্ট আমরা কোনো দোকানদারকে দেওয়ার আগে মানে বিক্রি করার আগে কয়েকটা দিই এরকম। এটা ধর তুমি বিক্রেতা, আর তুমি যখন ক্রেতা হও তখন কি করো? আমাকে হলো দেখা গেছে কিছু অংশ স্যার, যদি আমি কোনো কিছু কিনি স্যার টেস্ট করতে দেয়। মেইন অংশ থেকে কিছু পরিমাণ অংশ রিপ্রেজেন্ট করার। হ্যাঁ, এটা কেন করো কিছু পরিমাণ অংশ? স্যার পুরাটাই জাজমেন্ট করতে পারবো। তার জন্য এক্স্যাক্টলি। এই তো তোমরা আস্তে আস্তে আসল লাইনে আসলা। এটাকে স্যাম্পলিং বলে। স্যাম্পলিং মানে হলো যে তুমি বাজারে গেছো আলু কিনতে, ঠিক আছে, অনেক 2-4 মণ আলু আছে, ওখান থেকে 1 কেজি আলু নিবা। তুমি কি ওই 2 মণ আলু কি তুমি চেক করো হাত দিয়ে? তুমি একটা দুটো এমনি হাত দিয়ে দেখো। তুমি বাজার থেকে আপেল কিনতে গেছো, সবগুলো আপেল যতগুলো আপেল তুমি প্রত্যেকটা হাত দিয়ে দেখো? একটা দুটো এমনি হাত দিয়ে দেখো যে না ঠিক আছে কিনা, তাই না? তুমি যারা ভাত রান্না করতে পারো বা পারো না, ভাত রান্না করলে প্রতিটা ভাতে কি তুমি টিপে টিপে দেখো? দেখো নাকি? না স্যার, একটা দেখলেই হয়, এক দুইটা। এক দুটো দেখলেই হয়। তো সেটি হলো স্যাম্পলিং। তা আমার যে টোটাল অ্যানালগ একটা অনেক হিউজ পরিমাণে একটা সিগন্যাল আছে অ্যানালগ, টোটাল সিগন্যালটা আমি নেব না, আমি এখান থেকে তার মেইন কয়েকটা পার্ট নেব, স্যাম্পল নেব, এবং সেই স্যাম্পল থেকে আমি ডিজিটালে কনভার্ট করব স্যাম্পলগুলো নিয়ে। এটাকে আমরা বলি স্যাম্পলিং। ওকে? জি স্যার। তুমি একটা ধরো ইউটিউবের একটা গান ধরো, হ্যাঁ, 5 মিনিটের গান, গানটা সম্পর্কে আমি তোমাকে মন্তব্য করতে বললাম যে দেখো তো গানটা কেমন। তুমি পুরো গান না শুনে তুমি প্রথম 5 সেকেন্ড শুনলা, আবার টেনে দিয়ে মাঝখানে একটু 5 সেকেন্ড শুনলা, আবার শেষের দিকে 5 সেকেন্ড শুনলা, তাহলে তোমার গান সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। 15 সেকেন্ড। মুভি ট্রেলার দেখলে আমাদের আইডিয়া হয়ে যায়। মুভির ট্রেলার, স্যাম্পলিংটা হলো সেই ট্রেলার। 3 ঘন্টার জায়গায় 2 মিনিটে ট্রেলার দেখা শেষ। সুতরাং এটি হলো স্যাম্পলিং, ঠিক আছে? এনি কোশ্চেন নেশা? স্যার, কিন্তু স্যার এটা ডাটা হচ্ছে কমিউনিকেশনে আমরা এই স্যাম্পলিংটা আসলে কিরকম ভাবে ইউজ করি? সেটাই, যে আমি যে কথা বলছি আমার এই পুরো কথাটাই কিন্তু আসলে এই সিস্টেম নেয়নি। আমার এই কথার ভিতর থেকে কোনো কিছু কিছু অংশ নিয়েছে, সে নিয়ে পুরো কথাটা সে তৈরি করেছে। বুঝেছো? তো সেগুলা কিভাবে করে সেটা আমরা দেখাবো, বা সেটা আমরা দেখবো মূলত স্যাম্পলিং কিভাবে করা হয়। এবং স্যাম্পলিং আন্দাজে নিলেই হবে না, একটা নির্দিষ্ট নিয়ম ফলো করতে হবে, একটা নির্দিষ্ট অ্যালগোরিদম ফলো করতে হবে। সেটা অনুযায়ী যদি স্যাম্পলিং নাও তাহলে তুমি অরিজিনাল সিগন্যালটা তুমি রিকভার করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আসে কোয়ান্টিজেশন। কোয়ান্টিজেশনটা কি সেটা আমরা দেখব, যদিও এটা আমি তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, সেটা পরে, এখন না। কোয়ান্টিজেশনটা হলো যে ওই স্যাম্পল গুলো রিজিয়ন ভাগ করে, রিজিয়ন অর্থাৎ প্রতিটা স্যাম্পল অনুযায়ী সেটাকে রিজিয়ন ভাগ করে সেটাকে আবার 0 এবং 1 এ কনভার্ট করে। এগুলো টেকনিক আমরা দেখবো, বাট জাস্ট পিসিএম করা 3টা টেকনিক। একটা হলো স্যাম্পলিং, 2 নম্বর হলো কোয়ান্টিজেশন, 3 নম্বর হলো ইনকোডিং, বাইনারি ইনকোডিং, অর্থাৎ 0 এবং 1 এ কনভার্ট করার জন্য লাস্ট স্টেপ।
মাঝখানে স্টেপ হলো জোন ভাগ করে, জোন কোন জোনে আমি স্যাম্পলটা পড়েছি সেই জোন অনুযায়ী আমাকে 0 এবং 1 কনভার্ট করি আমি। আচ্ছা, এখন এই স্যাম্পলিং করার যে পদ্ধতি আছে, এখানে যেমন একটা কথা বলা আছে, বিফোর স্যাম্পল উই হ্যাভ টু ফিল্টার দ্য সিগন্যাল টু লিমিট দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল অ্যাজ ইট ইজ এফেক্ট দ্য স্যাম্পলিং রেট। এখানে একটা বিষয় আছে, স্যাম্পলিং করতে গেলে যে সিগন্যালের আমি স্যাম্পলিং করব সেই সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা আমাকে জানতে হবে। কি করতে হবে? যে সিগন্যালটার আমি স্যাম্পলটা করব, স্যাম্পলটা নেব, সেই সিগন্যালের ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি আছে সেটি আমাদের অবশ্যই জানতে হবে ফর দ্য পিসিএম। কেন জানতে হবে? কারণ উই হ্যাভ টু ফলো এ রুলস, সেটি রুলসটা পরে আসছে। ওকে, এখন এখানে দেখো যে পালস কোড মডুলেশন নিয়ে আমি কথা বললাম তার একটা টোটাল ব্লক ডায়াগ্রাম। একটু 1 মিনিট দেখো, দেখার পরে আমার কমেন্টস করো। কোনো কোশ্চেন আছে? কোনো প্রশ্ন নাই? তাহলে আমি প্রশ্ন করি। ডিজিটাল ডাটা ওখানে যে এটা 1 1 0 এটা বের হলো, এগুলা কোনো ক্লাসের মধ্যে, ক্লাস ফুলের মধ্যে আসতে পারে এরকম? না না, ক্লাসফুল তো সেটা তো ভিন্ন জিনিস, এটা তো ডেটা। ক্লাসফুল অ্যাড্রেস সেটা তো অ্যাড্রেসিং, বাট এটা তো সিম্পলি ডেটা। এখানে হচ্ছে স্যাম্পলিং থেকে নিচে দেখাচ্ছে একটা ডাইরেকশন, এটা হচ্ছে সিগন্যাল। তো এইটা আসলে বুঝলাম না স্যার। স্যার আরেকটা জিনিস, হ্যাঁ, গ্রাফ থেকে আমি কিভাবে বুঝতে পারবো যে 1 0 এই মানগুলা নিব? আচ্ছা, সেটাই তোমাদের প্রবলেম। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছো। তার মানে এটা একটা ব্লক ডায়াগ্রাম অফ এ সিস্টেম, অর্থাৎ আমি কথা বলছি, আমার এই কথাটা এই কম্পিউটারের মধ্যে দিয়ে যে ফাইনালি যে ডিজিটাল ডাটা কনভার্ট হচ্ছে, এটা হলো সেই টেকনিকটা। ঠিক আছে? এবং পরবর্তীতে আবার যাচ্ছে। হ্যাঁ, তো আমি প্রথমে এই টাইপের কোন ব্লক ডায়াগ্রাম দেখতে গেলে প্রথমে চিন্তা করব যে এর ইনপুট কি এবং আউটপুট কি। যে কোনো সিস্টেম সম্পর্কে চিন্তা করতে গেলে বা কোনো সিস্টেম ডিজাইন করতে গেলে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি ইনপুট হিসেবে কি দিবা এবং তুমি আউটপুট হিসেবে কি পাবা। আদারওয়াইজ উইদাউট ইনপুট এন্ড আউটপুট নাথিং বি এ সিস্টেম। ঠিক আছে? প্রত্যেকটা সিস্টেমের ইনপুট অবশ্যই থাকবে, প্রত্যেকটা সিস্টেমের অবশ্যই আউটপুট থাকবে। তো এর ইনপুট কি? একটা অ্যানালগ সিগন্যাল, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই অ্যানালগ সিগন্যাল থেকে স্যাম্পলিং করা হয়েছে। স্যাম্পলিং করে ওই যে বললাম যে ইউটিউবের বা কোনো একটা অডিও গান প্রথম 5 সেকেন্ড শুনলাম, পরে এটা গ্যাপ দিয়ে আবার 1 মিনিট পরে আবার 5 সেকেন্ড শুনলাম, তারপরে আবার 1 মিনিট গ্যাপ দিয়ে আবার 5 সেকেন্ড শুনলাম, করে একটা আইডিয়া নিল আর কি। এই পাম্প বা পালস অ্যাম্পলিটিউড, ওইটাই হলো শেষ সিগন্যালটা। দেখো, এটা অরিজিনাল সিগন্যাল থেকে জায়গায় জায়গায় শুধু একটু তোমার কেটে নিয়েছে। ওকে, জানাতুন নেশা, বুঝতে পারছো? জি স্যার। টোটাল সিগন্যাল থেকে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর আমি একটা স্যাম্পল নিই। এটা কি বলে? স্যাম্পল। আমি পুরোটা নিই নাই। আচ্ছা, তারপরে এটাকে কোয়ান্টিজাইং করা হয়েছে। কোয়ান্টিজাইশন মানে হলো এটাকে জোনে ভাগ করা হয়। জোনে ভাগ করা হয় কেন? কারণ ওই জোন অনুযায়ী আমি 0 এবং 1 এ আমি কনভার্ট করব। তো এটা কিভাবে করে, এটা পরবর্তী চ্যাপ্টারগুলোতে, পরবর্তী স্লাইডগুলোতে আছে। আপাতত জাস্ট জেনে রাখো যে টোটাল কাজটা এইভাবে ঘটে।
এবং মূল কাজই হলো পিসিএম এনকোডারের তিনটা: স্যাম্পলিং, কোয়ান্টাইজিং আর এনকোডিং। ইনপুট হিসেবে দিলাম একটা সিগন্যাল অ্যানালগ, আউটপুটে আমি দেখতে পাচ্ছি শুধু ডিজিটাল ডেটা। বাইনারি এনকোডিং। ঠিক আছে, এটা ড্র করতে বলে ড্র করতে হবে। হ্যাঁ, ড্র করতে পারবা? স্যার এখানে অ্যানালগ সিগন্যালটা স্যাম্পলিং হওয়ার পর কি পাম্প সিগন্যাল এটার মতো হয়ে যায়, এটা বোঝাচ্ছে? স্যার করতে পারবো, আমরা কিছু গ্যাপ গ্যাপ দিয়ে ওই অনুপাতে আমরা মিশিয়ে দিব আবার দিয়ে। হ্যাঁ, ওই অ্যানালগ সিগন্যাল থেকে পাম্প সিগন্যালটা একটা নির্দিষ্ট সময় ইন্টারভাল পর পর একটা করে স্যাম্পল নিয়েছে, ওই অ্যানালগ সিগন্যালের একটা স্যাম্পল নিয়েছে এরকম। এখন এই স্যাম্পল কিভাবে নিবা, কয়টা নিবা, সেটার জন্য একটা থিওরাম আছে যেটাকে আমরা বলি নাইকুয়েস্ট থিওরাম। সেটাকে আমরা কি বলি? এটাই আমরা পড়ছিলাম। নাইকুয়েস্ট থিওরাম। কি পড়েছিলাম বলো তো, মনে আছে কিনা কিছু? সূত্রর মনে হয় ইয়া ছিল 2 into f সামথিং কিছু একটা স্যার। 2 into f, তার মানে হলো f বলতে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি। আমার একটা সিগন্যালকে আমি যদি স্যাম্পলিং করতে চাই তাহলে আমি কয়টা স্যাম্পল করব? ওই সিগন্যালের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ বা 2 টাইমসই আমি স্যাম্পল নিতে হবে। যদি কোনো 100 হার্টজ ফ্রিকোয়েন্সির যদি কোনো সিগন্যালের স্যাম্পল দেওয়া হয় তাহলে কয়টা স্যাম্পল লাগবে টু রিকভার? মিনিমাম 200, মানে 100 গুণ 200, মানে 200টা স্যাম্পল নিতে হবে, নিলেই তুমি অরিজিনাল সিগন্যাল রিকভার করতে পারবো। 2 into f into মানে লগ কি ছিল জানো স্যার? না, ওইটা না, জাস্ট এটা যে নাইকুয়েস্ট থিওরাম হলো যে আমি যে স্যাম্পলটা করব সেটা দ্বিগুণ হতে হবে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির। এটাই হলো নাইকুয়েস্ট থিওরাম। আদারওয়াইজ ম্যাক্সিমাম ইকুয়ালস টু 2 into f into log। এটা কোথায় পড়েছে আমাকে খেয়াল নেই। এনিওয়ে, ডাটা সিগন্যালে মনে হয়। ডাটা সিগন্যাল হয়তো একটা আইডিয়া দিতে পারি, বাট মেইন আইডিয়াটা হলো এখান থেকে হবে যে আমি যে সরাসরি অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটালে কনভার্ট করব, বা অ্যানালগ সিগন্যাল থেকে যে পিসিএম পালস কোড মডুলেশন, যে আমি যে স্যাম্পলটা নিব, স্যাম্পলিংটা, এই স্যাম্পলিংটা হবে হলো নাইকুয়েস্ট থিওরাম অনুযায়ী। নাইকুয়েস্ট থিওরাম অনুযায়ী স্যাম্পলিং না নিলে আমি অরিজিনাল সিগন্যালটা, ওই যে অরিজিনাল যে ডিজিটাল ডাটাটা পাচ্ছি আমি আউটপুটে, সেখান থেকে আমার এটা জেনারেট বা রিজেনারেট হবে না। তো স্যাম্পলিং এর আমি বলি, স্যাম্পলিংটা কি? স্যাম্পলিংটা হলো অ্যানালগ সিগন্যাল ইজ স্যাম্পলড বাই এভরি সেকেন্ড, মানে ধর কি, মানে যে কোনো 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 30 সেকেন্ড পর পর একটি করে স্যাম্পল তুলে আনা। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। তাহলে ওই প্রতি 30 সেকেন্ড পর পর একটা করে স্যাম্পল নেওয়া, তাহলে টিটাকে আমি কি বলবো? টিটাকে বলবো আমি স্যাম্পলিং ইন্টারভ্যাল। আর স্যাম্পলিং রেট কত হবে? f is equal to 1/t, এটি হলো স্যাম্পলিং রেট। এর মানে হলো ধরো 1 মিনিট একটা গান আছে, হ্যাঁ 1 মিনিটের একটা গান বা ডায়ালগ আছে 1 মিনিট লম্বা, তুমি সেখান থেকে প্রতি 10 সেকেন্ড পর পর একটা করে যদি স্যাম্পল নাও তাহলে স্যাম্পল রেট কত হবে? 6 হবে, তাই না? জি স্যার। এটা ভেরি সিম্পল। টোটাল যে রেট সেটা হ্যাঁ, স্যাম্পলের 1 মিনিট বলতে 60 সেকেন্ড, 1 মিনিট। তাহলে বুঝতে পারছো, তাহলে এটা হলো স্যাম্পলিং রেট। আর স্যাম্পলিং ইন্টারভ্যালটা কি? যে সময় পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর একটা করে স্যাম্পল কালেক্ট করা, এটি হলো স্যাম্পলিং ইন্টারভ্যাল। আচ্ছা, এখন এই স্যাম্পলিং করার 3টা পদ্ধতি আছে, একটি আইডিয়াল, একটি ন্যাচারাল, একটি ফ্ল্যাট টপ। আমরা এই ফিগার দেখলে বুঝতে পারবো যে কোনটা আইডিয়াল।
আইডিয়ালটা হলো যে একটা ইনস্ট্যান্ট একটা স্পাইক নেওয়া, একটা সিগন্যালের স্পাইক নেওয়া, ঠিক আছে? ধরো সবগুলা মানে একই রেটে থাকবে এরকম? না না, আইডিয়ালটা হলো স্পাইক। ধরো এই যে তুমি 10 সেকেন্ড পর পর একটা করে স্যাম্পল নিচ্ছ, স্যাম্পলটা কত সময় জন্য জি নিচ্ছ? স্যার। 10 সেকেন্ড পর পর 1 সেকেন্ডের স্যাম্পল নিচ্ছ নাকি 1 মিলি সেকেন্ডের স্যাম্পল নিচ্ছ? যদি 1 মিলি সেকেন্ড নাও তাহলে ধরো একটা স্পাইকের মতো। আর যদি 10 সেকেন্ড পর পর 5 সেকেন্ডের স্যাম্পল, মানে 5 সেকেন্ড লম্বা একটা স্যাম্পল নিচ্ছ, তাহলে কিন্তু এটা একটা স্যাম্পল। আর যদি 10 সেকেন্ড পর পর 1 সেকেন্ডের একটা স্যাম্পল নাও তাহলে কিন্তু এটা শর্ট স্যাম্পল। সো এটাই বলছে যে আইডিয়াল হলো জাস্ট আরো ভেরি শর্ট ইম্পালস, ইম্পালস বলতে একটা স্পাইক পালস। আর ন্যাচারালটা হলো যে স্যাম্পলটা আমি নিচ্ছি, সেই স্যাম্পলটা ওই সিগন্যালের যে স্লোপ বা যে ঢাল, সেই প্যাটার্ন অনুযায়ী যদি সিগন্যালটা নিই বা স্যাম্পলটা যদি নিই তাহলে সেটা ন্যাচারাল। আর ফ্ল্যাট টপটা হলো যে স্লোপ যাই হোক না কেন বা ঢাল যাই হোক না কেন সমান করে কেটে নেওয়া, এটি হলো ফ্ল্যাট টপ। আমি ছবিটা দেখলে আর ক্লিয়ার হবে। দেখো প্রথমটা হলো আইডিয়াল স্যাম্পলিং, জাস্ট একটা করে স্পাইক নিয়েছি 30 সেকেন্ড পর পর। সেকেন্ডটা হলো ন্যাচারাল স্যাম্পলিং, দেখো ঢাল বরাবর আমি একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে নিয়েছি, মানে স্যাম্পল গুলো নিয়েছি। আরেকটি হলো ফ্ল্যাট টপ স্যাম্পলিং, যেখানে আমি ঢালকে আমি ইউজ করি নাই, আমি যেখানে যে থেমেছি তার সরাসরি প্যারালাল ভাবে চলে যে একটা আমি স্যাম্পল কেটে নিয়েছি। ছবি দেখলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে এই তিনটাই হলো পদ্ধতি স্যাম্পলিং এর, মানে স্যাম্পলিং করার পদ্ধতি। আর কয়টা করে স্যাম্পল নেব তার জন্য নাইকুইস্ট থিওরেম, সেটা আমি পরের চ্যাপ্টারে আসছি, মানে পরের স্লাইডে আসছি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কারোর? স্যার 0 1 আমরা বের করার জন্য কি বিটের লেভেল গুলা বের করা লাগবে? না, 01 বের করার কাজ এখনো বহু দেরি আছে, সেটা এখানে না। সেটা আমরা কোয়ান্টিজেশন যখন পড়বো তখন দেখবো কিভাবে করব। ওকে, জি স্যার। এটি হলো সেই নাইকুইস্ট থিওরেম। According to the Nyquist theorem, the sampling rate must be at least 2 times the higher frequency contained in the signal. একটা সিগন্যালের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, আমি স্যাম্পল নেব সেই হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দ্বিগুণ। ভেরি খুব সিম্পল কথা, আমি যদি এর কম পরিমাণ স্যাম্পল নিই তাহলে আমি অরিজিনাল সিগন্যাল রিকভার করতে পারবো না, বা আমি যদি এর থেকে বেশি পরিমাণ স্যাম্পল নিই সেটা ওয়েস্টেজ হবে, কোনো দরকার নাই। বাট আমি যদি এক্স্যাক্টলি ডাবল পরিমাণ স্যাম্পল নিই তাহলে পারফেক্টলি আই ক্যান রিকভার দ্য অরিজিনাল সিগন্যাল, যেটা আমার দরকার। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা দাঁড়াও, আমার একটা ফোন আসছে তোমাদের প্রীতম স্যারের।
হ্যালো, তোমরা কি জানো তোমাদের কনফারেন্স আছে? জি স্যার, 19-20 ডিসেম্বর হ্যাঁ। স্যার So, সাস্টেইনেবল ওইটা না? হ্যাঁ, তো এটা একটা হিউজ কাজ, আমরা খুব প্রেসারে আছি এই সব কিছু মিলাই। জি স্যার। স্যার আমাদের তো IEEE যারা কমিটিতে আছি, আমাদের তো বলছে যে যাওয়া লাগবে দিন। লাগবে, অনেক কাজ আছে। জি স্যার, রাতে স্যার বলছিল। হ্যাঁ, তো এখন এটা নিয়ে যারা IEEE যারা মেম্বার তাদের সাথে আমার কথা বলতে হবে, বাট আমি নিজেই টাইম পাচ্ছি না, কারণ তোমাদের এই ক্লাস পরীক্ষা রবির এসব ঝামেলা মাথায় রেখে আসলে কোনো কিছুই হচ্ছে না। স্যার আমি কি আমাদের চেয়ারকে আপনার সাথে কথা বলতে বলবো? সিআর না, এটা হলো IEEE হ্যাঁ, সিআর বলতে IEEE নতুন কমিটিতে কারা আছে? জি স্যার, আমরা আছি স্যার, আমিও আছি স্যার। আচ্ছা, তাহলে কালকে এক সময় তোমরা একটু নক দিবা, একটু 11টার পরে অফিসে। তোমরা ঢাকায় আছো? স্যার আমি শেওড়াপাড়াতে থাকি স্যার। তাহলে একটু অফিসে একটু আসবা 11টার দিকে। জি স্যার। আমাকে ফোন দিবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, যেটা বলছিলাম যে নাইকুইস্ট থিওরেম স্যাম্পলিংটা আমরা এমন ভাবে করব যেন সেটি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়। ওকে, লেটস সি, আমরা एग्जांपल দেখি। এটা একটা एग्जांपल ধরো যে আমরা ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি আছে সেটা নাইকুইস্ট রেট বা সেই এফ ম্যাক্স এর দ্বিগুণ হতে হবে, নাইকুইস্ট রেট বা স্যাম্পলিং রেট। একটা হলো ফর লো পাস আর একটা হলো ফর ব্যান্ড পাস, এনি ওয়ান এনিথিং, বাট ফ্রিকোয়েন্সি যেটা হবে ম্যাক্সিমাম তার দ্বিগুণ। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেম দিয়ে তোমাদের আজকে শেষ করবো। সেটি হলো যে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা জাস্ট পড়ার আগে আমি ফিগারে চলে যাই, সরাসরি ফিগারের রিলেটেড। বাম পাশে দেখো সিগন্যাল আছে, অ্যানালগ সিগন্যাল। ওকে, তো প্রথমটা দেখো, এখানে সিগন্যালের সাইজ কত দেখো তো, ফ্রিকোয়েন্সি কত, কমপ্লিট সাইকেল আছে এখানে দুইটা অর্ধেক, মানে আড়াইটা, 2.5। তার মানে যে ব্ল্যাক স্পটটা হলো আমার স্যাম্পল। যদি আমি এই ব্ল্যাক স্পট অনুযায়ী স্যাম্পল নিই, দেখো ডান পাশে তার রেসপেক্টে আমি একটা সিগন্যাল জেনারেট করতে পারছি, তাই না, এই স্যাম্পল গুলো থেকে, তাই না? তার মানে দেখো কয়টা স্যাম্পল নিয়েছি, 5টা। তার মানে এখানে 2.5 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি, এর জন্য দেখো 5টা নিছি বলেই কিন্তু আমি সঠিকভাবেই রিকভার করতে পেরেছি। বাট নিচেরটা দেখো ওভার স্যাম্পলিং, বেশি স্যাম্পল নিয়েছি। কয়টা বেশি নিয়েছি দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা বা 10টা নিয়েছি মনে হয়। এটা কোনো দরকার নাই। উপরের ফিগারের সাথে নিচের ফিগারে কোনো পার্থক্য আছে? উপরে 5টা স্যাম্পল দিয়ে যে সিগন্যালটা পেয়েছি, নিচে 10টা স্যাম্পল দিয়ে কি তার থেকে কম পেয়েছি? মানে শেপ কি চেঞ্জ হয়েছে কোনো? না স্যার, সেমই। তার মানে কোন দরকার, এটা হলো রিডান্ডেন্ট। বাট নিচেরটা দেখো আন্ডার স্যাম্পলিং, অর্থাৎ নাইকুইস্ট থিওরাম অনুযায়ী যেটা নেওয়ার কথা সেটা আমরা নিই নাই। নিয়ে দেখো আমরা কটা নিয়েছি, 1 2 3 4টা নিয়েছি, 5টাও নিই না। দেখো এতে কি আমি অরিজিনাল সিগন্যালটা ফেরত পাচ্ছি, রিকভার করতে পারছি? পুরাটা না, 50%। হ্যাঁ, তার মানে এটা রিকভার হচ্ছে না। তার মানে আন্ডার স্যাম্পলিং ও করার দরকার নাই, ওভার স্যাম্পলিং করার দরকার নাই। আমি যেটা নাইকুইস্ট থিওরাম যেটি বলেছে ঠিক সেই অনুযায়ী আমাকে স্যাম্পলটা নিতে হবে, যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দ্বিগুণ। এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.5 ম্যাক্সিমাম, তার মানে এই ফ্রিকোয়েন্সি দ্বিগুণ মানে 2.5 গুণ 2, মানে 5টা স্যাম্পল নিতেই হবে আমাকে। ক্লিয়ার? জি স্যার। এই হলো তোমাদের ভেরি সিম্পল ইস্যুস। ওকে, তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক, আমরা দ্রুত মানে মিডিলেরটা আমরা নিব, ইউজ করব। মিডিলেরটা বলতে স্যাম্পল যেভাবে নিব, একটা স্যাম্পলিং রেট অনুযায়ী, মানে কতগুলো স্যাম্পল নেব সেটা হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, তাহলে তো উপরেরটা মনে হয় হচ্ছে এই থিওরামে অনুযায়ী মনে হয় ঠিক আছে না স্যার? এটা তো কারণ মিডিলে যেটা আছে এটা তো ওভার হয়ে গেছে স্যার। উপরেরটা বলতে এ নাম্বার? জি স্যার। হ্যাঁ, এ নাম্বার তো ঠিক আছে, কারণ নাইকুইস্ট রেট স্যাম্পলিং এটা পারফেক্ট। হ্যাঁ স্যার, এটাই বলছিলাম। ওকে, যাক, তোমরা মানে মূল প্রিন্সিপালটা, মোটিভেশনটা বুঝতে পারছো তো? স্যার বুঝতে পারছি। ওকে, এগুলো মনে রাখতে, মানে মনে রাখার বিষয়, জানা এবং মনে রাখা, এবং এগুলো
ফ্রাউজারের বই তো অবশ্যই কমপ্লিটলি থ্রোলি রিডিং করবা, প্লাস অন্য যে কোনো ভালো বই থেকে, উইলিয়াম স্টার্লিং আছে, এরকম ভালো ভালো বই আছে, সেখান থেকে পিসিএম টেকনিক গুলো একটু দেখার চেষ্টা করবা, ঠিক আছে? যদি ভালো জানতে চাও, ভালো শিখতে চাও, পরীক্ষায় ভালো মার্ক পেতে চাও। ওকে, any question? No, sir. Okay. তাহলে আজকে আমার মনে হয় তোমাদের এই পর্যন্তই থাক। তোমাদের একটা হোমওয়ার্ক দিতে যাচ্ছি, সেটা এক্সাম্পল 4.7। এটা তোমরা একটু আমাকে একটু সলভ করে দেখাবা, ঠিক আছে? এটা কি বলতে যাচ্ছে এবং আমাকে একদিন বোঝাবো, একদিন বা দুইজন। ওকে, মানে নেক্সট ক্লাসে হ্যাঁ নেক্সট লিখে ক্লাসে বলবো, এই তো। হ্যাঁ 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 হ্যাঁ, এক্সাম্পল 4.7, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু রোল কল করি, তোমরা একটু ওয়েট করো। ওকে, তোমাদের দীপ্তরঞ্জন দেবনাথ, আজকে তারিখ কত বলো তো? 1 তারিখ স্যার। 1 তারিখ। 12-20 স্যার। ক্লাস লিংকে 2 তারিখ দেওয়া ছিল। ও আজকে 1 তারিখ? জি স্যার। বলো কি, আমি কি একদিন আগেই আছি? মাথা মতো ঠিক নাই, আর বললাম না মাথা নষ্ট হয়ে গেছে। ক্লাসের লিংকে 2 তারিখ দেওয়া। হ্যাঁ স্যার, আমি মনে করছি আজকের ক্লাসটা কালকে হবে স্যার, এই জন্য আমি প্রথমে ইয়ে করি নাই, ঢুকি নাই, পরে দেখি যে না আজকেই হচ্ছে ক্লাসটা। টিল নাও তোমার না বললে আমি এখন পর্যন্ত 2 তারিখে ধরে আছি, এবং আমি খাতাও লিখতেছি 2 তারিখ। তাহলে দেখছো আমার অবস্থানটা ঠিক কোথায় চলে গেছে, কোন পর্যায়ে চলে গেছে। টাইম ট্রাভেল করে একদিন আগে চলে গেছি আমি। ওকে, দীপ্তরঞ্জন দেবনাথ নাই। আসাদুর রহমান প্রেজেন্ট স্যার। ও আসাদুর, ক্লাস করো, গ্রেট। স্যার আমি ক্লাস করি তো স্যার। আচ্ছা আচ্ছা, আমার অ্যাটেন্ডেন্সও তো ভালো থাকার কথা, কিন্তু স্যার ভাইবা দিন ওরকম বললেন স্যার, বুঝলাম না। না, আসাদুরের তো প্রেজেন্স ভালো আছে, প্রেজেন্স দেখতে পাচ্ছি সবগুলোতে আছে। ভাইবাদের মনে পারোনি এজন্য। না স্যার পারছি তো। আচ্ছা ঠিক আছে, কৃষ্ণা সর্দার সরি নাই। অর্ণব দাস, নাসিমউদ্দিন, আওয়াল হোসেন মজুমদার। ইয়েস স্যার। জামি, জায়ান উদ্দিন মজুমদার। ইয়েস স্যার। ইয়েস স্যার।
শিলা আক্তার নাই। দেবাশিস রয়, তাসপিন জান্নাত, লোকমান হোসেন, Yes, sir. আহানা মোত্তাকি, তানজিন ইরফান চৌধুরী, সাজ্জাদ, মেহেদী হাসান সাজ্জাদ, Yes, sir. ফাহিম রায়হান আনন্দ, Yes, sir. জান্নাতুন নেশা, আরমান খান, Yes, sir. সিরাজুল ইসলাম, কাউসার আহমেদ, Yes, sir. আবু জুবায়ের, আশুরা খাতুন, কায়ুমউদ্দিন সরি কায়ুমউজ্জামান পার্থ, পার্থ আছো মিস্টার পার্থ? জি স্যার, জি স্যার। সাইমন হোসেন, Yes, sir. মেহেদী হাসান, আজহারুল ইসলাম, রিয়াজ হোসেন, মামুন হোসেন, Sir, yes, sir. সাজেদা সুলতানা, Sir, Azan. Sir, Riyaz আছে, sir. Riyaz Mamun. মামুন হোসেন আছে? জি স্যার। রিয়াজ হোসেন, রিয়াজ কে আছে? স্যার সাজেদা সুলতানা। সাজেদাও আছে। রিয়াজ আছে স্যার। ওকে, সারোয়ার মোর্শেদ, প্রেজেন্ট স্যার। সামিরা জাহান, Yes, sir. ফাহিম শাহরিয়ার, Yes, sir. মেহরাব হাসান, স্যার ওয়ে আছে স্যার। মাইক্রোফোন নাই স্যার। সামির আহমেদ, প্রেজেন্ট স্যার। তাবারক শরীফ নাই। ঠিক আছে, আর কেউ বাকি আছে? স্যার 18247 দিছেন। নাম কি? শিলা আক্তার হাফসা। আইডি কত? স্যার 47182 বেচ। না, শিলা আক্তার তো দেইনি। জি স্যার, আমার নিজে তখন নেট প্রবলেম, মানে আমি বুঝি নাই। স্যার ইরফান ছিল স্যার। হ্যাঁ স্যার একজন ছিল ইরফান, হে নেটের সমস্যা করতেছিল, আমারও নক ক্লাস করেছে নাকি তানজিন আন্দাজে? হ্যাঁ তানজিন ইরফান চৌধুরী। হ্যাঁ, আপনি ক্লাস করেছে নাকি তোমাকে আন্দাজে নক করছে? না স্যার, ক্লাসে ছিল। মামুন ছিল? জিজ্ঞেস করেন। মামুন কি ক্লাসে ছিল? জি স্যার, ক্লাসে তো আছে। তানজিন কে অ্যাক্টিভ ছিল স্যার। স্যার এখনো আছে স্যার, তানজিন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। আর কিছু? না স্যার। ওকে, তো ঠিক আছে, সবাইকে দুপুরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। রেস্ট নাও, মানে ফ্রেশ হও। আচ্ছা। মুরগির ডাক শুনতে পেলাম বহুদিন পরে, গুড। শাম্মী স্যার মুরগির কাজ করে বর্তমানে। স্যার এটা কি ডাক ছিল না, মনে হয় মোরগের ডাক ছিল। ও সরি, এটা মুরগির ডাক, মুরগির ডাক। সচরাচর শুনতে পাওয়া যায় না, এটা একটা খুবই ন্যাচারাল এবং গুড। তোমার মোরগকে বলবো যে তোমার ডাক ঢাকা পর্যন্ত চলে আসছে।
ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।